আর যে প্রোডাকশন রেডিও স্টেশনে সবাই কাটিং ভালোবাসা। এখানে গল্প নয়, এখানে মনের কথাগুলো শোনানো হয়। আজ তোমরা শুনবে ঠিক এমনই এলোমেলো। জানিলা, মানুষ হারিয়ে গেলেই মূল্যটা বোঝে, এই কথাটা পুরোপুরি সত্যি। প্রতিটা সম্পর্কের রিভেঞ্জ অফ নেচার বলে একটা কথা আছে। আমরা এই কথাটা জানি, কিন্তু কখনোই মানতে চাই না। আপনার জন্য একসময় যে মানুষটা পাগল ছিল, সেই মানুষটাই আপনাকে ধীরে ধীরে ভুলে যাবে। কারণ প্রকৃতি সমতা পছন্দ করে। নিজেকে ঢেলে যে ভালোবাসতে জানে, তাকে সম্পর্কে থাকা অবস্থায় মূল্যায়ন করলে আপনার হয়তোবা তাকে হারাতে হতো না। একটা মানুষ দিনের পর দিন আপনাকে বোঝাতে থাকবে সে আপনার সময় এবং কেয়ার চায়, আপনার নিকট সামান্যই চায়। তখন তাকে এই মূল্যায়নটুকু করবেন, দেখবেন তাকে সুখী করা অনেক বড় কিছু না। কিন্তু আপনাকে যে ভালোবেসে তার সময় ও কেয়ার দিয়ে আগলে ধরে, আপনার খোঁজ নেয়, তার প্রচণ্ড ব্যস্ততায়ও সে আপনাকে সত্যিই ভালোবাসে। আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার সমস্ত লেখা ও পোস্ট খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে, সে মানুষটার কাছে আপনি অনেক মূল্যবান। সে আপনার জন্য নিজের অবসর বের করে নেয়, এমন নয় সে অবসর থাকে। তারও সোশ্যাল অ্যাক্টিভিটি আছে, তারও সংসার ও জীবন ধর্ম পালন করতে হয়। আপনি হয়তোবা জানবেনই না, তার জন্য কেউ না কেউ এভাবেই অপেক্ষামান করে। আপনার ছোট ছোট অবহেলা, আপনার কেয়ারলেস মানসিকতা আপনার প্রিয় মানুষটাকে কোনো এক সময় ভীষণ দূরে নিয়ে যাবে, আপনি টেরও পাবেন না। যে মানুষ মন খুললেই ভালোবাসে, সে মানুষ মন খুলেই ঘৃণার সাগরে আপনাকে ডুবিয়ে দিতে পারে। কারণ প্রচণ্ড রকমের অভিমানিতাকে ঢেউয়ের মতন ধীরে ধীরে আপনার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যাবে একদিন, আপনি টেরও পাবেন না। যখন বুঝতে পারবেন, তখন কিছু করার থাকবে না। প্রেমচোর দখলের মতন, কারণ যে প্রেমিক তার প্রেমকে ধরে রাখতে পারে না, সেটা প্রেম না, শুধুমাত্র অভ্যাস। ভালোবাসা হলো ফুল গাছ লাগানোর মতন, রোজ তাকে যত্ন নিতে হয়। সামান্য অবহেলা অযত্নে সেটা মরে যেতে পারে। যখন আপনার প্রিয় মানুষটা আর তার প্রিয় মানুষের জায়গাটা দেবে না, তখন টের পাবেন কতটা ভালোবেসে আপনার জন্য অপেক্ষায় ছিল সে। আসলে আমরা এই কথাগুলো তখনই বুঝতে পারি যখন সম্পর্কের ম্যাজিকটা চলে যায়। তাই বলবো, রোজ তাকে সামান্যই ভালোবাসুন এবং তার ঘুমাতে যাওয়ার আগে তাকে উপলব্ধি করান, হ্যাঁ, আমিও তোমাকে ততটাই ভালোবাসি যতটা তুমি আমাকে চাও। কাছের মানুষটা দূরত্ব মৃত্যুর সমান যন্ত্রণা দেয়। সে হারিয়ে যাওয়ার পরই বুঝতে পারবেন সে কতটা আপনাকে ভালোবাসত। আচ্ছা উজান, অপেক্ষা বোঝো। তীব্র অভিমানে মুখ ফিরিয়ে নিয়েও, বার্তা পাবে না জেনেও আকুলতায় একটি বার্তার আশায় বসে থাকার নাম হলো অপেক্ষা। এই যে সন্ধ্যা নামলে যে পাখি নীড় হারায়, যে পাখি দিক বিদিক ছুটাছুটি করে ঘরে ফেরার তাড়া নিয়ে, তার খুঁজে পাবে না জেনেও, ঘর খুঁজে পাবে না জেনেও সে উড়তে থাকে আকাশে। বেশ, তুমি তবে অসহায়তা বোঝো উজান। যে প্রেম জুটেনি কপালে, যে আদরে হৃদয় পুড়ে অঙ্গার, সেই প্রেম আর আদর পেতে পায়ের কাছে বসে থাকার নাম অসহায়তা। যে কুকুর খাবার পায় 3 বেলা, সেও তো অবহেলা নিতে পারে না। উজান, যন্ত্রণা বোঝো। যে জিনিসে মানুষের আগ্রহ কমে যায়, মানুষ আর ফিরেও তাকায় না কখনো, তার নাম হলো উপেক্ষা। উপেক্ষায় পড়ে থাকা যন্ত্রণা বোঝো। নীরবতার ভাষা বোঝো। বলার অনেক কিছুই থাকে, শুধু বলতে গিয়ে গলায় আটকে যাওয়ার নামই নীরবতা। অপেক্ষা অবহেলায় পড়ে থেকে মানুষ নীরব হয়ে যায়। তুমি তো সবই বোঝো, শুধু বোঝো না কেউ থাকার পরেও একা লাগার যন্ত্রণা। বোঝো না ভালো থাকার একমাত্র অবলম্বন হারিয়ে ফেলার বেদনা।
মানুষ হয়ে জন্মেও কুকুরের মতন অবহেলা পাওয়ার অসহায়তা, ওই যে সঙ্গী হারানোর ডাহুক পাখির চিৎকার, কান্না তুমি তো বোঝো না। তুমি মৃত্যু দেখো, অন্য সবাইকে বোঝো, অন্যান্য সবাইকে দেখো, কিন্তু বলো আমি তোমার খুব কাছের, তাও শুধু আমায় দেখো না, শুধু আমায় বোঝো না তুমি। এ কেমন ধরে রাখা তোমার, ধরেও যেন ধরো না, ছেড়েও যেন ছাড়ো না। এভাবে এত উদাসীন হয়ে আমায় আগলে রাখলে কি করে? আমি যে বড্ড অসহায়, অবহেলায় পড়ে থাকা, অযত্নে বেড়ে ওঠা কোনো অপ্রিয় ফুল এখন। এ কেমন ভালোবাসা তোমার, দূরে রাখা, কথা না বলা, সঙ্গ না দেওয়া, সময় না দেওয়াকে ভালোবাসা বলে? এদিকে দেখো, পুরো আপাত মস্তক আমিটাই তোমাতে ডুবে থাকি সারাক্ষণ, অথচ তোমার বুকের আশেপাশে আমার জায়গা হয় না। এ কেমন কাছে থাকা তোমার, এই যে আমি ক্লান্ত, ভীষণ রকম তোমাকে চাইছি, কই তুমি তো নেই, কাছে আসছো না, পাশে বসছো না, ভালোবাসছো না, জড়িয়ে ধরছো না আমার ঠোঁটে, আমার কপালে চুমুল খাচ্ছ না। আমি যদি গভীর হই তুমি ততই উদাসীন, আমি এক পা এগিয়ে এলে তুমি 10 পা পিছিয়ে যাও। এ কেমন যন্ত্রণা, দূরে থাকতে পারছি না, আবার কাছেও যাওয়ার অধিকার নেই আমার। অনধিকার চর্চায় নিজেকে আর কতবার ভেঙে চুরে শেষ করব বলো? এ কেমন থাকা তোমার, থেকেও যেন না থাকার মতো। তুমি দিব্যি আছো, অথচ দেখো হৃদয় জুড়ে কেমন নিদারুণ হাহাকার যন্ত্রণা করছে আমার বুকের ভেতর। ঠিক এমনই হয় যখন তুমি থাকো না আমার কাছে, আবার ঠিক এমনই হয় এলোমেলো যখন তুমি থাকো আমার কাছে। আর যে কোনো প্রোডাকশন রেডিও স্টেশনে সবাইকে অনেক ভালোবাসা। এখানে গল্প নয়, এখানে মনের কথাগুলো শোনানো হয়। তোমরা তখন শুনছিলে আমার 96 নম্বর ম্যাগাজিন খোলা চুলে এলোমেলোর 10 নম্বর পর্ব ঠিক এমনই এলোমেলো। নীরার কণ্ঠে ছিল শ্রীমা চন্দ, গল্প লেখা, গল্পের সূত্রধার এবং সমস্ত পুরুষ চরিত্রে আমি কুণাল চন্দ্র আর্চেকে। সবাইকে অনেক ভালোবাসা আমার সাথে এবং পাশে থাকার জন্য। যারা নিয়মিত শ্রোতা, আমার অডিও স্টোরিগুলো কেমন হচ্ছে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে জানাও। যারা প্রথমবার শুনছো আমাকে কিংবা চ্যানেলটাই নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। বাকি অডিও স্টোরিগুলো মন দিয়ে শুনতে হবে, কথা দিচ্ছি তোমাদের মন ছুঁয়ে যাবে। এভাবেই পাশে থাকো, এভাবেই সাথে থাকো, কারণ তোমরা তো জানো তোমরা পাশে থাকো বলেই আমি সাহস পাই। যারা আমার সঙ্গে কাজ করতে চাও, ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমার অফিসিয়াল আইডির নাম হচ্ছে কুণাল চন্দ্র আর্চেকে। এই ঠিকানায় তোমরা তোমাদের লেখা এবং ভয়েস পাঠাতে পারো। আজকে এইটুকু, আসি।